আজকের এই বিশেষ পর্বে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও সমাজে অবহেলিত। সেটি হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং তাদের পরিবারের সামাজিক বঞ্চনা নিয়ে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের পরিবার বাংলাদেশের সমাজে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তো পানই না, বরং তাদেরকে আলাদা চোখে দেখা হয়। আমাদের সঙ্গে আজ আছেন প্রফেসর ডক্টর খায়রুল ইসলাম, যিনি এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি গবেষণা পরিচালনা করেছেন এবং একটি আন্তর্জাতিক সম্মেলনে সেটি উপস্থাপন করেছেন। স্যার, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আপনি 10 জন মায়ের সাক্ষাৎকার নিয়েছিলেন যাদের সন্তানরা বিশেষ চাহিদা সম্পন্ন, এবং আপনি এই গবেষণাটি একটি আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপন করেছেন। তো স্যার, এই গবেষণায় কি কি ফলাফল উঠে এসেছে আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমি যদি প্রথমত বলি, আসলে এই গবেষণাটা ছিল আমার জন্য একটা আবেগময় অভিজ্ঞতা। আমি যে 10 জন মায়ের ইন্টারভিউ নিয়েছি, আমি নিজেই সাক্ষাৎকারটা কন্ডাক্ট করেছি। এই মায়েরা তাদের জীবনের খুব কঠিন সময়ের কথা আমার সাথে শেয়ার করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে এই মায়েরা এই সমাজে প্রকৃতপক্ষে তারা খুবই একা। এই সমাজে তাদেরকে নানা সময় নানা মুহূর্তে নানা বঞ্চনার শিকার হতে হয়। এমনকি তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে পারেন না। সেখানে গেলে তাদেরকে নানা রকম কষ্টজনিত প্রশ্নের মুখোমুখি হতে হয়, যে প্রশ্নগুলো তাদের জন্য উত্তর দেওয়া সত্যিই কঠিন। যেমন কোন একটা অনুষ্ঠানে তারা হয়তো গিয়েছে, কেউ হয়তো প্রশ্ন করলো, আপা, আপনার এই সন্তান যখন গর্ভে ছিল তখন কি এমন ভুল করেছিলেন যে এরকম কিছু হয়ে গেল? এই প্রশ্নগুলো যেন তাদেরকে মা হিসেবে ব্যর্থতার কথা মনে করিয়ে দেয়। আসলে কিন্তু এর জন্য তারা দায়ী নন। যেমন এক মা বলছিলেন, প্রায় তার শাশুড়ির কাছ থেকে শুনতে হয় বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান তার পাপের ফল। একবার ভাবুন তো, তারা তাদের ঘরেও শান্তি পান না। দেখা গেছে যে অনেক সময় বাবারা বিভিন্ন সামাজিক প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, মারা যেতে পারেন না। এমনকি তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য মার্কেটে যেতে ভয় পান, কারণ সমাজের কটু কথা, মানুষের কৌতূহলী চোখ এবং অযাচিত মন্তব্য তাদেরকে আরো একা করে দেয়। স্যার, আপনি যখন এই কথাগুলো শুনছিলেন, আপনার তখনকার অনুভূতি কেমন ছিল? সত্যি কথা বলতে কি, আমি ওই সময় খুব অসহায় ফিল করছিলাম। আমি একজন গবেষক হলেও আমি তো একজন মানুষও। যখন একজন মা কাঁদতে কাঁদতে বলছিলেন যে আমি এই সমাজে একটু স্বাভাবিকভাবে বাঁচতে চাই, আমাকে যেন এই আমার সন্তানের জন্য দায়ী করা না হয়, তখনই আমি বুঝেছি আমাদের এই সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং তাদের পরিবারের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিগত অনেক পরিবর্তনের জায়গা রয়েছে। এটি আমাদের সকলের জন্য একটি শিক্ষা। স্যার, আপনার এই গবেষণার মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পর্বে আসার জন্য, এবং সে সকল মায়েদের প্রতি শ্রদ্ধা যারা নিত্যদিনের এই লড়াই চালিয়ে যাচ্ছে। আপনাকেও ধন্যবাদ, এবং আমি বিশ্বাস করি আমার এই গবেষণার ফলাফল একটু হলেও আমাদের সমাজের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। প্রিয় দর্শক, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ব্যক্তি মানেই সমাজের বোঝা, এই ভুল ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তাদের জন্য প্রয়োজন সমান সুযোগ, সম্মান এবং সামাজিক অন্তর্ভুক্তি। আমাদের উচিত তাদের পরিবারের প্রতি এমন বিরূপ দৃষ্টিভঙ্গি পোষণ না করে সকলকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে।